আসসালামু আলাইকুম। তেল তেলা প্রত্যেকটা নেতার তেল তেলা আছে না নাই? যেমন হাসিনার তেল তেলার নাম হলো ওবায়দুল কাদের তেল তেলা। হাসিনা ভয়ে কিন্তু সেই দিনই পলাছে, আর তেল তেলা কিন্তু 3 মাস বাংলাদেশের মধ্যেই ছিল। আজকে দেখলাম বিএনপির এক নেতা এই তেল তেলাক আশ্রয় দিছে। আসলে ফখরুল আর ওবায়দুল তলে তলে দুল দুল, জোরে ঘর কথা ঠিক না? কি বুঝতেছেন? তেলতলা বোঝেন? আয় হায় রে, মাজা ভাঙ্গা উঠতে পারে না, 3 জন ধরে তুলে দেয় আর মাইক সামনে পাই কই খেলা হবে রে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে তেলতলা। আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো পলেই গেছে, দল বল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাদের বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম ভাইজান, তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ি পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল, তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, হাসিনার কথাও তেমন বলা লাগবে। কারণ হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? মাঝে মধ্যে 2-1টা না দিলে তো শরীর গরম হবে না রে বা। হাসিনা ফুলে দেয়, কি করতে দেয়? ওই খালি গ্রুপ নিয়ে আসার চেষ্টা করতেছে। জোরে কথা কন না কেন? আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যে বসে আছে, ওই খালি বাংলাদেশকে, এই তো বাংলাদেশ চায় না, বাংলাদেশের মাটি চাই, যা হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাই। জোরে কথা কন না কেন ভাই? মেজর ডালিম এতদিন পর বাড়াছে, আপনারা জানেন মেজর ডালিম বাড়াছে জানেন? শেখ মুজিবুরকে কেউ হত্যা করেনি, উনি বলেছেন ক্রস ফায়ার, হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত, এ কারণে তারা হত্যা করছে। কেন হত্যা করছে, কি কারণে হত্যা করছে, সব কথা বলা হচ্ছে। 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই, মানুষ শহীদ হয়েছে মাত্র 3 লাখ। একজন নেতা সামসে নেতা বলছে 3 লাখ না 30 লাখ, শেখ মুজিবুরকে 30 লাখ। বুঝলেন? সব গুমুর ফাঁস হচ্ছে ভাই। আসলে আওয়ামী লীগ যে মালটা কি রে, জনগণ হাড়ে হাড়ে টের পেচ্ছে। তো আমার এলাকার যে কয়টা হিন্দু, সব কয়টা হিন্দু আমার মাদ্রাসা যাচ্ছে, সব হিন্দু আছে। মুসলমানরা আসার আগে হিন্দু যাচ্ছে। ভাই আপনারা কেন? হুজুর আমরা আপনার দল কর্ম। সূরা নসর পড়ে দেখেন, পড়ে দেখেন, আগামীতে কোরআনের দলে আপনারা মুনাফিকি করলেও হিন্দুরা মুনাফিকি করবি না, ওরা জায়গা মতো সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। একজন হিন্দু আমাকে বলতেছে হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন, আপনারা ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করেছে, আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। কেন দিলেন আমি জানি। আমি মনে করলাম হিন্দু বেন কি কয় রে। আমি বললাম বাবা তুমি কি জানো? হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই, আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য কেউ মূর্তি ভাঙ্গা আপনাকে কান্দর যেন দোষ দিবার না পারে, এই জন্য আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন। আপনি কি মূর্তি পাহারা দিচ্ছেন? আমি বললাম একটা হিন্দু হয়ে তুই এত বুঝলি রে? হুজুর আমরা বুঝেছি হুজুর। সুবহানাল্লাহ কন্যা কথা কন্যা কা গোটা বাংলাদেশ ওয়াজ করতে যে শুধু আপনাদের শেরপুর না, বাতাস এবার আসল দিকে বসছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বুঝতেছেন না? খেলা হবে সাইজ মতো। জোরে কোন ঠিক? চিন্তা করে দেখেন, আল্লামা সাইদি হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাইদি হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী। খালি সাড়ে দিয়ে দেখলু না রে হাসিনা।
খালি ছেড়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাইদি হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজারির চাইতো 10 গুণ মানুষ হবে। জোরে কথার কথা বলেন না কেন? ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথা আর কারো মনে থাকবে না। এই পলক আমির হামদার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে? মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে? আল্লামা সাইদি হুজুর যে নির্দোষী, সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি। একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানকে। জোরে কার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানকের খবর কি? মানকে কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। আই রে অহংকার করে বলে আমি ফাঁসি দিলাম, আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে আসছিল, দেখেননি ভাই? 70 লাখ টাকা কাটালিতে অবস্থা মারিছে, সব দেখাচ্ছে ওকে মারিছে। হাই রে ভাই, কুটোর যখন লিয়ে যাচ্ছে ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে, একজন যে কি বুঝেছে আমার তল দে মারছে, বুঝছেন? যে তল দে মারিছে, একটা বিসি ফাটে। মানকে ফাঁসি দিব, কি বুঝতেছে? বিসি নাই, পরে অপারেশন করে দেখে একটা আছে একটা নাই। যত জায়গায় নামাজের কথা আছে এ কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে? কথা কর না কেন ভাই? পড়ার কথা কি কইছে? নাই। আল্লাহ একটা জায়গায়ও বলেনি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন? এখন আমি ওয়াজ করতেছি নামাজের, কুত্তা বুঝতে পারছে সব লোক যদি নামাজি হয়ে যায় রে, মসজিদের আদায় করা লাগবে না, মসজিদ এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম করে চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আমাদের এলাকার এক হাজি মরে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতেছে দক্ষিণ পাড়ার সুদারু হাজি মারা গেল। একটা শোক সংবাদ শোনেন, দক্ষিণ পাড়ার সুদে হাজি মারা গেল। মানে এত সুদ খাচ্ছে, হজ করার পরে সুদে হাজি হয়ে গেছে। কি বুঝতেছেন? যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের বড় পাপ যখন বলেছে যে সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, এই কথা বলতে নবী কিন্তু মুখ ধরেনি। কিন্তু সুদের নিম্ন পাপ যখন বলবে, নবী নিম্ন পাপ বলতে গিয়ে মুখ ধরছেন। সাহাবীরা বলতেছে হুজুর মুখটা ধরেন কেন? বলে বলতে আমার শরম লাগতেছে। মানে এই নিম্ন পাপটা বলতে নবীর শরম লাগতেছে, কারণ ভাবির সাথে যদি হতো, শালীর সঙ্গে যদি হতো তাহলে, কিন্তু নিজের গর্ভধারিণী মায়ের সাথে এ কথা বলতে একটা শরম লাগে না? কথা কোনো শরম লাগে কি লাগে না? আর সেই সুদ জনগণ খায়, আবার সামনে কাতারত যায়, কিছুদিন পরে আর খাড়া হবার পারে না, সিয়াল্লা বসে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াত থেকে নিয়েই তো আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, যেই নবী লাইলাতুল মিরাজে, এই রজব চাঁদে
আল্লাহ নবীর মেরাজ হয়েছিল আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার জন্য তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো তার জিবরাইল। জোরে কার নাম কি? নবীর সাথে একটা ফেরেশতা, আর আমাদের সাথে কয়টা আছে? মেলা। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু দুটা করে আছে। আছে মুনকির নাকিল লয়। হ্যাঁ, কেরামেন কাতিবিন সাথে নিয়ে আপনি যে একলাই 10টা ভোট দিলেন, দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এক বাপের জন্ম হইয়া 10টা ভোট দিল। আল্লাহ বলতেছে, এক বাপের জন্ম একটা ভোটে দিবে, দুটা দিলি ওর জন্ম অবৈধ হয়ে গেল। 2 ভোট, একজন যদি 2 ভোট দেয় ওর বাপ কয়টা? 10টা হলো কে? 2টা। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথেই দূরে করে আছে, আর সামিয়ানার উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ ভালো জানে। এমনও বলা হয়েছে যে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধভাবে আজকের মাহফিলকে পরিদর্শন করতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর সাথে কি 2টা ফেরেশতা ছিল? কিরামান কাতিবিন কি আমাদের নবীর সাথে ছিল? কি মনে হয় আসলো? ওই 2 ফেরেশতা কোন জায়গায় থাকবে? আগে জায়গার নাম কত? কোন জায়গা? কথা কয় না পারে। নবীর কান্দত ফেরেশতারা থাকবি, এইরকম কথা আপনার বলে পারলেন? ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন, আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন, নবীকে ডাক দাও। জিবরাইল বললেন, আল্লাহ কিভাবে ডাক দিব? বলে, তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি নিজের জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে ঘুম ভাঙ্গায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা পড়বেন। এই হাত দিয়ে কে যায় রে? কে যায় রে? মেয়ে মানুষের মতন শোনা যায় রে, মেয়ে মানুষের মতন কথা শোনা। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা? করছেন? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন। আপনাকে জবানও পরপুরুষের জন্য পর্দা, ঠিক কিনা কন? হ্যাঁ। তাহলে কি বুঝলেন? নবীর কান্দে 2 ফেরেশতা। আচ্ছা, কান্দে ফেরেশতার কাম কি আগে সেটা তো জানা লাগবে। কান্দের ফেরেশতারা লিখবে, কিন্তু আমাদের নবীর কি লিখবে? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে, হুজুর তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, বার করে দিল কেন? বার করে দেওয়ার কারণ হলো, ওই গাছের ফল খেলে পেশাব পায়খানা লাগে। ওই গাছের ফল খেলে কি লাগে? পেশাব পায়খানা লাগে। আল্লাহ বলতেছে, জান্নাতে তো আমি পেশাব পায়খানা বানাইনি। এই জন্য আল্লাহ বলেছিল, ওই গাছের কাছে যাস না, ওই গাছ কিন্তু সেই গাছ,
খালি খালি পেশাব আর পায়খানা লাগবে। সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। ওই গাছের ফল খাসে, খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি? আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়া থাকার জায়গা না পাগলা, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় যাবো না, বাড়াবো না, বুঝবেন এর চাইতে বোকা পাগল কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? হায় হায় রে। চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করে ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আদম আলাইহিস সালামকে ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে? ইবাদত করার আগে একটা ইবাদত দিয়েছিল, গাছের কাছে যাইও না, সেটাই করবার পারেনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বের না হয় আল্লাহ কি বলবে? বের হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি খালি নবী? এই তো দোষে পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী পলে যায়, আর কর্মী না খেলে আপা আপা করে। যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দে। ধরে এখন কথা ঠিক কি? হায় হায় রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দেবেন তো, তাই না? যেই বলো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাটিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবে না রে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে। জনগণ আছে না? না, হয় আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা,
যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নাই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে, তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছি নিজের ঘড়ি 3 বার দেখে পাশে না, বলতে ভাই কত, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে, এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবারে কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে, এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, ওমরা করবার মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না, একটা বার ঘড়ি দেখেন তো? মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন, পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকাম না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় 2টা উমরের হেদায়েত কামনা করত, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ।
কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। ধরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, তাকায় আছে, চোখ ফিরায় না। আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনি যে চোখ ফিরান না, কারণ কি? আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না। চাঁদ সূরজ গ্রহ তারা, তারই নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল বলে, বাজান কি ঘটনা? বলে, ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে আমার মিরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, একসাথে 2 জন আসছে পারে। খালি আপনাকে 2 জনের জন্য আমি 8 ঘন্টা পরে পেতে চাচ্ছি, 8 ঘন্টা পর খালি করে আসতেছি আসতেছি। মাশাআল্লাহ। তো কোন জায়গায় আমি ওয়াজটা রাখলাম আপনার মনে আছে তো? মনে থাকবে না? এখন 2 জন আরো যে কয়টা আছে আল্লাহ ভালো জানে। না না আপনি কোন 2 জন? আরে লোক আছে, তারা কিছু বলবে না। মসজিদের জন্য মামা কি দিল? দিবে, দিয়ে দিছে। তারপর আরেকজন শফিকুল ইসলাম, হ্যাঁ আসলে 2টা হাদিস আছে দানের ব্যাপারে। একটা হলো গোপনে দেওয়া, গোপনে দেওয়ার সওয়াব বেশি। হ্যাঁ, কিন্তু বলেন তো কোন বিষয় আল্লাহ রাসূল গোপন করতে বলেছেন? যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, বা আপনার অত্যন্ত আপনজন ভাই চাচা এরকম কেউ যদি হয়, সে যদি ঋণগ্রস্ত হয়ে যায়, অভাবে পড়ে, তাকে এমনভাবে দান করো যে ডান হাতে দান করো, বাম হাতে যেন না জানে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়, যে আমার টাকাইলে আমি বাড়ি বানাচ্ছি, এরকম। এইটা গোপন। আর মসজিদ মাদ্রাসার উন্নয়নে যখন দান, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে বলেছেন, কে কত পারবা প্রকাশ্যে দাও। আজকে আমরা মসজিদের উন্নয়নের জন্য, জোরে কোন ঠিক কিনা, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, যার এত কথা শুনলাম, সে গোপন দান দিয়ে কাম হবে না তো। মসজিদের ছাদ করা লাগবে, মসজিদের ছাদ করা লাগবে। আমার মামা দিবে, তারপরে মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু সাহেব, উনি আসেনি? আসেনি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মামা যা দিছে, মামা অনেক জায়গায় দেয়, আমি দেখছি অনেক দান করে আজকেও। হ্যাঁ, এটা যেন উনি মোটামুটি একটা দেয়। তারপর আপনারা তো দিবেনই, কি কোন দিবেন না আপনারা? আমার ওয়াজ তো মামাই করে দিল। এই নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি, ঠিক কিনা বলেন? নামাজটা কিভাবে আসলো, কিভাবে আদায় করা লাগবে,
নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে, এইগুলো কথা আমি বলতেছি। এর মধ্যে মামা একটা মারাত্মক কথা বলেছে, সেটা হলো তিনি 17 সালে গেছিলেন ওয়াদা করবার। যেরকম কি করবার কথা কন না কেন? এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আচ্ছা থাক। তো এখানে মামা কিন্তু বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি বলছে মামা? লাকাওয়াল মুলক লা শারিকা লাক। এখন এইটারই যদি আমি অর্থ করবার যাই, ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি করিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না, লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে। দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন, আমার মামাকে বলতেছি এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কথা কান না কেন? হ্যাঁ, পারে না, আল্লাহ পারে না। কারণ আমার মামা তো, আল্লাহ আমাকে আগে ধরবে, তুমি মামা পরিচয় দিছো তুমি। কারণ মা নিজে যখন বললো যে 17 সালে ওয়াদা করেছি, আমি সে ওয়াদাটা তুলে ধরলাম। এখন আসতেছে আমার যে আলোচনা, মনে আছে আপনাদের? মনে আছে কার সাথে দেখা? আবু জেহেলের সাথে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। কি জন্য কলো না? আল্লাহর নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মিরাজ হলো, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মিরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। এই কারণেই সন্ধ্যাবেলায় আমায় যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা সুবহানাল্লাহ কছেন, আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল বলতেছে, আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার কারণ? বলে, তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7 আসমান পাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখড়ি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাক দে বলে, চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো পলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাদের বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম, ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ি পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল, তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, ফ্যাসিস্ট হাসিনার কথাও তেমন বলা লাগবে। কারণ হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন?
মাঝে মাঝে দুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে ভাই। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে এই নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আবু জেহেল বলতেছে, তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই, এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর ১ নম্বর ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে, আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা কি ভোটর দাঁড়াছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে কে রে, এই সকালবেলা এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমরা নেতার বাড়ির দরজায় যাই, আর নেতাই আমার বাড়ির দরজায়। হযরত আবু বকর দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আবু জেহেল যেই কথা একবার বলেছ ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো, কি বুঝতেছেন? একবার বলছো, এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে। আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নেই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে নরম সাজার সুযোগ নাই, এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? তাহলে আর একবার আবু বকর বলে, আবু জেহেল তুমি যেই কথা বলেছো এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রিবেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি,
বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই খুশির দিন এমন করে কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিছে? এই খবর তোমাকে কে দিল? বলে, আবু বকর এই খবর, আবু জেহেল এই খবর আমাকে দিল। আল্লাহ নবী বলে, আবু বকর, এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে, তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর তোমার সাদ্দাকতা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, আপনার আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। চারিদিক থেকে যে কয়েকজন সাহাবী সব নবীর কাছে এসে হাজির। ওগো আল্লাহ নবী, আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল বলে, তোমাদের মনের খবর কি? বলে, আমরা সবাই বিশ্বাস করেছি। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর, আপনি একটু বলেন তো, আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো? মানে সাক্ষাৎ তো হয়েছে, বিশ্বাস করি, কিন্তু সাইজটা কিরকম? তো রাসূল এভাবে হাত দেখালেন, আমার দিকে তাকান, এভাবে তীর ধনুক আপনারা দেখেন না, এই ধনুক, এই ধনুকের মতো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ পড়লে কি হবে? যে নামাজ আল্লাহ আপনাকে দিল, এই নামাজ পড়লে আমাদের হবেটা কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমি সংক্ষেপে এটা একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন, এটা হলো নবুয়তের 10ম বছর। যেরকম কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ, কোরআনের এখান থেকে শুরু, সর্বমোট 82 জায়গা। জোরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গাও আল্লাহ বলেনি যে নামাজ পড়ো, একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাজির হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না। 3 বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন, আল্লাহ, আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব, আপনি মক্কাতে আসলে নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। জোরে কোন কার মতন? কথা বলা লাগে ভাই, জান। আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এই যে এক আলেম বসে আছে, মসজিদের ইমাম। মসজিদের মেম্বরত বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাছাড়া আরবি তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ আছে। ইমাম সাহেব আগে চারিদিকে তাকায়, কি করি রে, আমার কেশিয়ারি সুদ খায়, সভাপতি সাহেব বড় চাকরি করে ঘুষ খায়, একটা মুসল্লির বইয়ের পর্দা নেই।
এখন খুদবার বাংলা বলবার গেলেই কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ দেবে, এই নেতা বাদ দে, ইমাম বাদ দে, এটা চলবে না, এটা হামাকের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা, যার কারণে মক্কায় 3 বছর নামাজ গোপনে হয়েছে, প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি। প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। একজন ঠিক আছে। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বেপর্দা নারী মুক্ত সমাজ গড়া। 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা, নাকি? যতগুলা দায়িত্ব, এগুলা দায়িত্ব কিন্তু 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। জোরে কোন কথা বল না কেন? আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আপনি জানেন ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার শাস্তি কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এই জন্যে এলা আমাকে কয় না, মামা বললো না, এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো। তো ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হলে নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? সেই নবীর ওয়াজ দেয়া আবু জেহেল পরিবর্তন হয়নি। আবু জেহেল সাইজ করা লাগছে বদরের যুদ্ধ। জোরে কথা কন না কেন ভাই? কথা বলা লাগবে না। ওয়াজ দিয়ে আমাকে ওয়াজ দিয়ে কি হচ্ছে? ও যে একটা সাইকেলের রুহুল আমিন যুক্তিবাদী কয় না যে একটা টিউব কানা হয়ে গেছে, এখন ওই টিউব খুলে একটা পটি মারছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে, আবার খুলে একটা পটি মারছে। আমরা বক্তারা মাঝে মধ্যে আসি, কানা টিউব পটি দেই, কিন্তু খালি পটি দিলে হবে না, ওই কানা টিউব পাল্টে নতুন টিউব লাগানো লাগবে। জোরে কথা কন না কেন? ওয়াজ হচ্ছে পটি পটি, এই পটি মারতেছি, খালি পটি দিয়ে কাম হবে। এই জন্যে আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন, যে নামাজ আদায় করলে যাবতীয় খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে। তাহলে সেই নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক, প্রত্যেকটা ছেলের হাতে 5G কেন 6, 7G মোবাইল থাকবে, ওরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না, দেখবে না। এশার নামাজ পড়ে বাড়ির যে দেখবার চাই, আজহারির ওয়াজ দেখবি, বদরুশিদের ওয়াজ শুনবি, আমির হামজার ওয়াজ শুনবি, 2-1টা ইসলামী সঙ্গীত শুনবি। মন মিন শারিল ওয়াসিল খান্নাস, মিন শারিল ওয়াসিল খান্নাস, ভেতরকার নফসি বলবি, কে রে জানলা দরজা বন্ধ আছে, কম্বলের তলে একটু সাইজ করে একটু অপেরা মিনিট একটা টিপি দিতাম। তখন ইমান বলবে, পাগলা, জানলা দরজা বন্ধ থাকলে কি হবে রে? আমার আল্লাহর চোখ বন্ধ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে। এই নামাজটা যখন কায়েম হবে তখন এই বিশ্বাস আসবে। একটু মনোযোগ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সর্বসাকুল্য আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ফজরের ফরজ হলো 2 রাকাত। আমার কথার দিকে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো কয় রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত। আচ্ছা ঠিক আছে। কে যেন লেখা দিছে যে বেগম জিয়া তারেক জিয়ার কাছে গেছে, এখন বহুদিন পর মা আর ছেলের সাক্ষাৎ হয়ে গেছে। চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন করেনি ভাইজান? এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে। এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে? আরে যদি বউটা ভালো থাকে, বেটার বউ যদি ভালো হয়, আর বউ যদি দাঁত জ্বালা হয়,
যাক, সে ব্যাপারে কথা পরে বলতেছি। যেটা আমি বলতেছি একটার মধ্যে আরেকটা ঢুকান ঠিক না। এমনি তো আমার ওয়াজের মধ্যে মামা এসে ঢুকে যাওয়া হতে হসে, তোর এখন কথা ঠিক কিনা। এখন আর নতুন করে কিছু ঢুকাও না বাবা, যেটা বলতেছি। কারণ রজব মাস, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, নামাজ আমাকে বোঝা লাগবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে। ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, জোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে যদি মুসল্লি আসে খালি মসজিদ দেখবে, জামাত নাই। আপনার বলতো কারণ কি? 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা 15 মিনিট পরে এসে আমরা জামাত পড়ি, আর মাগরিবের আজান দিয়েই জামাত। কারণ কি? না জানলে কি সময় কমবে? না জানলে বলবেন জানি না। আরো জোরে আপনারা বলেন তো, ফজর 2 হলেও জোর, জোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 রাকাত ফরজ জোর, কিন্তু মাগরিব 3 রাকাত হলো জোর। কারণ কি? হ্যাঁ, আজকে জানেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আজকে জানার দরকার আছে নাই। উমর ফারুক বলেন, রাসূলুল্লাহ, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আজান দেওয়ার পরপরই কেন পড়া লাগবে? আর এই 3 রাকাত বেজোর কেন হলো? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ নিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? যারা পারেন তারা আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, 2 বইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিলেন। 2টা সন্তান খুবই ভালো, আর 10টা সন্তান অত্যন্ত খারাপ। ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব, তোমার যে 2টা সন্তান ভালো সেই 2টা সন্তানের মা ভালো, আর যে 10টা সন্তান খারাপ ওই 10টা সন্তানের মা খারাপ। সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, পড়লে লাভটা কি? এইটা নবী যখন শুরু করছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। ওই যে আবু বক্করের ধাক্কা খাচ্ছে, আর একবার যদি আপনারা মনে করতেছেন আবু জেহেল ভয়ে পড়ে গেছে, হাসিনা পড়ে দেয়, কি করতে দেয়? ওই খালি গ্রুপ নিয়ে আসার চেষ্টা করতেছে। ধরে কথা কন না, আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যে বসে আছে, ওই খালি বাংলাদেশকে, এই তো বাংলাদেশ চায় না, বাংলাদেশের মাটি চাই, যা হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাই। ধরে কথা কন না কেন ভাই? মেজর ডালিম এতদিন পর বাড়াছে, আপনারা জানেন মেজর ডালিম বাড়াছে, জানে? শেখ মুজিবুরকে কেউ হত্যা করেনি, উনি বলেছেন ক্রস ফায়ার, হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত, এ কারণে তারা হত্যা করছে। কেন হত্যা করছে, কি কারণে হত্যা করছে, সব কথা বলা হচ্ছে। 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই, মানুষ শহীদ হয়েছে মাত্র 3 লাখ। একজন নেতা, সামসে নেতা বলেছে 3 লাখ না 30 লাখ, শেখ মুজিবুরকে 30 লাখ। বুঝলেন? সব গুমুর ফাঁস হচ্ছে ভাই। আসলে আওয়ামী লীগ যে মালটা কি রে, জনগণ হাড়ে হাড়ে টের পেচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলতেলা গোয়েন্দার, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে কন, তার নাম কি? তেলতেলা। প্রত্যেকটা নেতার তেলতেলা আছে না নাই? যেমন হাসিনার তেলতেলার নাম হলো ওবায়দুল কাদের তেলতেলা।
হাসিনা ভয়ে কিন্তু সেই দিনই পলাছে, আর তেলতেলা কিন্তু 3 মাস বাংলাদেশের মধ্যেই ছিল। আজকে দেখলাম বিএনপির এক নেতা এই তেলতেলাক আশ্রয় দিছে। আসলে ফখরুল আর ওবায়দুল তলে তলে দুল দুল, জোরে ঘর কথা। কি বুঝতেছেন? তেলতেলা বোঝেন? হায় হায় রে, মাজা ভাঙ্গা উঠতে পারে না, 3 জন ধরে তুলে দেয়, আর মাইক সামনে পাই কই খেলা হবে রে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে। তেলতেলা, এই আবু জেহেলের তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? আবু সুফিয়ান চিল্লায় বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর ডেলে গেছে। আপনারা বলেন তো, আবু জেহেল আবু বকরের দরজাত না যায়, যদি ওমরের দরজাত যাইতো? আবু বকর খালি এইরকম করছে, উমর কি এইরকম করতো নাকি? এটাতে হযরত উমর এটা আছে, এই তেলতেলা তো আর জানে না। উমর লাভ ধরে বলতেছে, কাফের শয়তানেরা, আল্লাহর নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ নিয়ে আলোচনা করতেছে, এখানে তোদেরকে ডাকছে কে? এই শয়তানেরা। যেই কসে নবী যদি খালি বলতো, ওমর ওই আমার সকালবেলা পাগলা হয়ে গেছে, আবুদের সকালে পাগলা কসে, আবার গ্রুপ লিয়াচ্ছে ধর। আপনারা বলেন তো, আলী আর উমর যদি 2 জন দৌড়ে আসা ধরে, একটাও বাঁচবি? কথা কর না, কেন বাঁচবি? এমনি তোমর ফারুক যে রাগ করে খাড়া হচ্ছে, নবী উস্কা না দিয়ে নবী বললেন, এজলেস এজলেস ইয়া ওমর, ওমর বস। এখান থেকে বোঝা গেল বাংলাদেশের ইসলামী দল করে, কোরআনের দল করে, তারা কোনো অন্যায় উস্কায় দেয় না। যদি দিত, 6 আগস্টে কোরআনের দলের কোন কর্মী বাংলাদেশের কোন দোকান, কোন বাড়ি কুচি লুট করে নাই। জোরে কোন কথা ঠিক না? যত দোকানপাট যা পুড়ে দিছে, লুট করছে, এলা কোন দল? নাম কওয়া লাগবে না, খালি ইশারা বাসত। আপনি দেখেন তো যে হুজুর আপনাকে দলের একজন কর্মী আমার দোকানের তা মাল লেগেছে, বলেন বলেন। কারণ যারা রাসূলের দল করে, যারা কোরআনের দল করে, তারা নবীর সুন্নতকে অনুসরণ করে। জোরে কর কথা ঠিক কি না? রাসূল যদি বলতো ওমর ধর, একটাও বাঁচত না। জানেন এই যে 5 আগস্টে হাসিনা পলে যাওয়ার পিছনে কারা? এই পলে যাওয়ার পিছনে কারা? এই যারা সমন্বয়ক, তারা এখন সব গুমর ফাঁস করে দিচ্ছে। এই পলানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলাম আর ছাত্র শিবির। জোরে কোন কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে ওরা হাসিনা সাইজ করে পারতো, কিন্তু তখন করেনি। আল্লাহর দিকে তাকাইছিল যে আল্লাহ কবে আবাবিল পাখি পাঠায়, সেই দিন সাইজ হবে। আপনারা কোন তো 6 আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো? ঢাকা অ্যাটাক কিন্তু 6 আগস্ট ঘোষণা করা হলো না, পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো। কারণ কি? পাখি যে রেডি হয়ে আসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মুখের ঠিক বললে হবে না। আজকে আল্লাহর কোরআন দিয়ে আপনাদের বাস্তব দেখাবার চাই। দেখবেন না ভাইজান? সব আমরা দেখব। আমাদের কোনো ক্ষমতা নাই। যখন মক্কা বিজয় হয়ে গেল, 10,000 সাহাবী, একটা সাহাবীর অস্ত্র লাগলো না। আল্লাহ কোরআনে সূরা নসর নাজিল করে বলে দিলেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার এলাকার যে কয়টা হিন্দু আছে, আমার এলাকার যে কয়টা হিন্দু, সব কয়টা হিন্দু আমার মাদ্রাসা যাচ্ছে, সব হিন্দু আছে। মুসলমানরা আসার আগে হিন্দু যাচ্ছে। ভাই আপনারা কেন? হুজুর আমরা আপনার দল কর্ম। সূরা নসর পড়ে দেখেন, পড়ে দেখেন। আগামীতে কোরআনের দলে আপনারা মুনাফিকি করলেও হিন্দুরা মুনাফিকি করবি না, ওরা জায়গা মতো সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। একজন হিন্দু আমাকে বলতেছে, হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন, আপনারা ইব্রাহিমের
ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করেছে, আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। কেন দিলেন আমি জানি। আমি মনে করলাম হিন্দু বেন কি কয় রে। আমি বললাম বাবা তুমি কি জানো। হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই, আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য কেউ মূর্তি ভাঙ্গা আপনাকে কান্দর যেন দোষ দিবার না পারে, এই জন্য আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন। আপনি কি মূর্তি পাহারা দিচ্ছেন? আমি বললাম একটা হিন্দু হয়ে তুই এত বুঝলি রে। হুজুর আমরা বুঝেছি হুজুর। সোনাল্লাহ কন্যা কথা কন্যা কা গোটা বাংলাদেশ ওয়াজ করতে দিয়ে শুধু আপনাদের শেরপুর না, বাতাস এবার আসল দিকে বসছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বুঝতেছেন না, খেলা হবে সাইজ মতো। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন, বসো বসো, তোমার সঙ্গে কথা হচ্ছে না, আমার সাথে হচ্ছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি তুমি সেখানে উঠলে কেন? দেখেন নবী উমরের পক্ষে না হয়ে ওরে বাবা রে বসো। ওমর ফারুক যখন বসে গেছে, আল্লাহ নবী দুই হাত বাড়ায় বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা বসেন। আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি, কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি? যদি নামাজ আপনার না থাকে, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? বসেন। আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি 2 রাকাত পড়ায়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাকে জামুরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো? কয় সামনে কাতারে। আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে। আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাইজান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী যে 2 রাকাত নামাজ পড়াইছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে ওগো নবী আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই।
আবু সুফিয়ান বলে, নেতা, অপমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম, তাহলে চলো যাই কেন বলতেছেন? বলে, খামাকা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। এখন নেতা যখন বলেছে চলো যাই, চামচারা কি করবে? সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান যে তেলা জোরে কোন কি, ওবায়দুল কাদেরের মার্কা, এই জন্য তেলে খালি পিছন দিকে যায় আর বলে, নেতা চলো যাই বুঝলাম না। এই চলো যাই বুঝলাম না, বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাইয়ের অর্থ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, মাথা হাত দে, সর্বনাশ, যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে কেন? বাইরে যায় আমি বলবো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, আপনি বলবেন ঠিক ঠিক। আবু জেহেল বলতেছে, পাগলা, আল্লাহর নবী এটা আমি অনেক আগেই জানি রে, কিন্তু আমি মানি না। অত মানবার গেলে আমার নেতৃত্ব থাকবি না। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য, লাকাওয়াল মুলক লা শারিকা লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে, কিন্তু মানে না। মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি না। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন। 2টা সন্তান এত ভালো, ওদের মা ভালো, আর 10টা সন্তান এত খারাপ, ওদের মা খারাপ। তাহলে আমরা যদি ভালো সন্তান চাই, ভালো কিসের দরকার? আরো জোরে কোন? এই তো কতগুলো ছেলে বাইরে ঘুরতেছে, ওরা কিন্তু ধান্দাত আছে, পোলা কখন দিবি ওটা মিস করা যাবি না, আছে না নাই? ওই যে বাহিরের সন্তানগুলো ঘুরতেছে, সন্তানের কোনো দোষ নাই। উনি যখন মায়ের পেটে আসছিল, মা পেটত দিলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে পারবে, তাই না? হ্যাঁ, আজকে সন্তান, অনেক সন্তান নামাজ পড়ে না, অনেক সন্তান পড়ে, কারণ কি? মা পেটে সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে, 4 মাসে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাচ্ছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে, কি মনে করতেছেন মা খালি একলা রোজা করে? মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই? মাও খায় না, বাচ্চারা খাওয়ায় না। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে। আমি বললাম, তোর মা বাসাতে? কয়, হ্যাঁ। তো মাওক দেখো, তুই মাওক যা বলতে, কে মা? 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর দাদি কইছে, বৌমা এ রোজা থাকতে পারবো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি। খবরদার, খালি তুই কি তাজা থাকার জন্য আমিও খাসি, তুইও খাসি। রমজান মাসে পেটের মধ্যেই তোর খাওয়ার অভ্যাস আছে, দাঁড়িয়ে এসে তুই রোজা থাকবার পারবো? এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মা যদি আমরা পাওয়ার চাই, আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা, আপনাদের কথা একটু পরে আসতেছি। এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে ইয়াকুব নবীর সামনে হাজির 10 জন। জোরে কোন কয়জন? ইয়াকুব নবী কয়, বাবা কিসের পাঞ্জাবি? বাবা এটা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আসে ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা। চিন্তা করে দেখেন, আল্লামা সাইদি হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাইদি হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী। খালি ছাড়িয়ে দিয়ে দেখলু না রে হাসিনা? খালি ছাড়িয়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে, জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাইদি হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজহারীর চাইতো 10 গুণ মানুষ হবে। জোরে কোন কথা বলেন না কেন? ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে।
আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথা আর কারো মনে থাকবে না। এই পলক আমির হামদার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে? মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে? রক্ত মাখা জামানের বলতেছে বাবা বাঘে খাসে। বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি ইউসুফরে খাইতো জামার অনেক জায়গায় ছেঁড়া ছুটা থাকতো, জামার কোনো জায়গায় ছেঁড়া নাই ছুটা নাই, শুধু রক্তমাখা। ওই রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা জোরে কোন কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গা বিচার দিছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো জজ কোর্ট, খালেদা জিয়া একদিকে 5 বছর জেল দিল না, 5 বছর এতিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাজা বাড়ে না কমে? কি কথা রে বারে, 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। তাহলে এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। ধরে কোন কার কোর্ট? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে সেই কোর্ট বিচার চায় কাম হবে? মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিছে। তোর বিচার আল্লাহ করবি রে, কয় কি কয় না? যখন কোর্ট থেকে জামিন হয় না, হাতত হাত করা পড়ায়, হাই রে একটা আলিম ফোন না ডাকাত না রে, তাদেরকে ডান্ডা বেড়ে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক না? আসল জায়গায় বিচার দিছে ইয়াকুব নবী, আসল জায়গায় বিচার দিছে। মামুদ আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে। আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে, দেখছেন? এই হাসি কোনো অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিল আমি অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতাল নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে চাঁদের মতন একটা বাচ্চা পড়ে আছে, হাত পাও বান্ধা। ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে একে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। বলে টুকরা নিয়ে আমরা কি করব? বলে তাহলে বাজারে বিক্রি করি, যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব। আজিজ মিশর বউ জুলাইখা নিয়ে ঘুরতেছিল বাজারে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কেনা হলো। জুলাইখা সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল। যখন ইউসুফ একটু যৌবন পাইছে, একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায়। জলে কান যায় কি যায় না? পুরুষ মানুষের কথা আমি বলতেছি। কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে, তাও বুঝবার দিচ্ছে না। আমাকে একজন কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, হুজুর আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যায় তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে। তা আপনি একটা দোয়া শিক্ষা দেন তো, যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না। কারণ আমি বউ, আমি আমার স্বামীকে দেখবো, পর নারীরা দেখবে কেন? আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। যেই কছি চাচা বানাবার আমি বুঝবার না পারবো, হুজুর আপনি আলেম না জালেম কোন তো? স্বামী কেউ চাচা, এই তো চাচা কবার কছি, তো চাচা বানাবার কছি। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল হয়ে গেছে। স্বামীগুলো রাস্তার যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না। যদি কেউ ভুল করে তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছে। এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা কয় তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না? রে আমার স্বামী চাচা করছে, আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম পাবি না। ও মা মায়েরা রে, যারা পর্দার মধ্যে আছেন শোনেন, পুরুষ মানুষের 1 নম্বর চিহ্ন হলো তার দাড়ি মোছ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে এমন ভাবে কামায় মনে হয় জীবনে ওঠেনি।
বউ বলতেছে আসো তোমাকে একটা ভেলকি দেখায়। স্বামী বলে কি? ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই। বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী গাই মেয়ে মানুষের কোনদিন দাড়ি হয়? বউ গাই মরদ, মরদ মানুষ কোনদিন দাড়ি চাচা হয়? তুমি মরদ আমি মেয়ে একটা চিহ্ন নেই। আপনারা অনেকগুলা ইচ্ছা করে চাইছে উলমুখা হয়ে থাকেন, কে বা শরম লাগে না? মেয়ে মানুষের ঢবলে থাকেন, কি মন খারাপ করতেছেন? ইউসুফের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে। এবার মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফস বলে জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, ইউসুফ তোর তার যুবক, এই যুবক ইউসুফের কাছে একবার যা, তোর মনের বাসনা পুরা কর। বাজান বহু চেষ্টা করে ইউসুফকে যখন বাগাতে পারে নাই, অন্দর মহলে নিয়ে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে জুলাইখা যখন ইউসুফকে ধরতে চায়, এমন সময় ইউসুফ বলতে জুলাইখা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কর সুবহানাল্লাহ। জুলাইখা বল সমস্ত দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। জোরে কর না গান, ঠিক কথা বলেন, ঠিক। জুলাইখা বলে পারবা না, সব দরজার তালা লাগায় চাবি আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না? তিন দিকে আমরা ভারত, একদিকে সাগর। আপনার কোন তো পারবো না? পারবো না। তিন দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সাগর। ফেরাউন বলে মুসা পলাবি কোন দিক দিয়ে? সামনে খালি সাগর, আর তিন দিকে আমরা লাঠি সরালিয়া, পলাবো কোন দিক দিয়ে? মুসা বলে আল্লাহ আমি তো তোমার দিকে তাকাই আছি, আমি সাগরের দিকে এখনো তাকাইনি। আল্লাহ কয় লাঠি হাতত নাই। দেখেন লাঠি কিন্তু লাগবে, লাঠির লম্বা হয়ে 3 হাত, আর হাতত থাকবে একটা খুর, বুঝলেন? 3 হাতার লাঠি আর হাতত খুর। ওই ভারতের মালওয়ানের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকবি তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে, খুর দিয়ে কাটে, গোড়া কাটুক আর আগা কাটুক, কাটা খালি পোলটা দেওয়া লাগবে। জোরে কর কথা দেখতে, কারণ মুসলমানই করা লাগবে, তো খাতনা করা লাগবে না। আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাকে এলাকা থাকতেছে? এই ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারতও তো চলে যাচ্ছে। জোরে কর কথা দেখতে, চিন্তা করবি, ঢুকিস না রে। ওরা কিন্তু লাঠিটা ফেলে দিয়ে খাতনা করে ছেড়ে দিবে। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। জুলাইখা বহু চেষ্টা করতেছে ইউসুফের সঙ্গে খারাপি করবে, ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া। ধরে গান সুবহানাল্লাহ। শেষ দরজা ইউসুফ যখন জানাইছে, জুলাইখা এক দৌড়ে গিয়ে পিছনের জামা খামছে ধরে বলে ইউসুফ রে তুমি যতই চেষ্টা করো তোমাকে পলাবার দেব না। যার কলিজায় আল্লাহর ভয় তার কে কোনোদিন জামার চিন্তা হয়? বাজান যখন আল্লাহর ভয়ে চলে গেছে, পিছনের জামা ছেড়ে গেছে, জুলাইখা যখন কিছুই করবার পারলো না, তখন হাসিনার মতন ছলনাময়ী হয়ে বিচারকের সামনে গিয়ে কাঁদতেছে আর বলতেছে বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্য, কিন্তু সেই ইউসুফ আর সন্তান থাকলো না। আজকে অন্দরমহলে সুযোগ পেয়ে আমাকে ধর্ষণ করবার চাইছিল, সমস্ত বিচারক কয় নাউজুবিল্লাহ, সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে, এইটা কেমন কথা? ও জুলাইখা কাঁদেন না, অবশ্যই আপনার বিচার হবে। বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে আসা হয়েছে, হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না, এই মানুষ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, সেই মানুষ কোনোদিন মানুষের ধর্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ইউসুফ নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে, এই মানুষ এই জুলাইখারে কেমনে ধর্ষণ করবার চায়, এত সুন্দর মানুষ কোনোদিন এই কাজ করবে না। সবাই যখন এই চিন্তা করতেছে, আর বিচারকেরা বলতেছে ইউসুফ রে তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আর তুমি তাকে ধর্ষণ করবার চাও, তুমি কত বড় নিমক হারাম। ইউসুফ নবী চোখের পানি বের করে কাঁদতেছে, কিছুই বলার নাই। এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাসের একটা বাচ্চা জবান খুলে আমার
আল্লাহ দিয়েছে। তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। ওই বাচ্চা বলতেছে, ও বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক বলে, কে কথা কয় রে, দেখা যায় না কথা কে কয়। মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে, মাত্র 2.5 মাসের বাচ্চা, আমার জবান ফুটে গেছে। বাচ্চাকে টেজের উপর রাখা হলো। বাচ্চা বলে, বিচারকেরা তদন্ত করে দেখো, ইউসুফের জামা সামনে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জোলাইকাকে ধর্ষণ করবার চাইছিল, আর জোলাইকা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে। এখন তোমরা তাকায় দেখো তো, সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে, কিন্তু জোলাইকা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে। সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে, সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন থেকে তাকায় দেখে জামা ছেঁড়া। এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, জোলাইকা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু জোলাইকার স্বামী আজিজ মিসর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জবান বন্ধ করেছি। আল্লামা সাইদি হুজুর যে নির্দোষী। সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি, একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানকে। জোরে তার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানকের খবর কি? মানকে কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। আইরে অহংকার করে বলে, আমি ফাঁসি দিলাম, আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে দিল, দেখেননি ভাই? 70 লাখ টাকা গাড়া নিতে অবস্থা মারিছে, সব দেখাচ্ছে মারিছে। হাই রে ভাই, কুটোর যখন লিয়ে যাচ্ছে ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে, একজন যে কি বুঝেছে আমার তল দে মারছে, বুঝছে, যে তল দে মারিছে, একটা বিসি ফাটা। মানকা ফাঁসি দিব, কি বুঝতেছে? বিসি নাই, পরে অপারেশন করে দেখে একটা আছে একটা নেই। কি মনে করতেছেন ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী? কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে, কারণ কেমনে বলবে নির্দোষী? আজিজ মিসর বলে, রে প্রধান বিচারক রায় দাও। সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছে ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ আগে না। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল, তোমার সম্মান কমবে না, দিন দিন তোমার সম্মান বাড়বে। জোরে গান সুবহানাল্লাহ। বিনা দোষে আল্লামা সাইদিকে জেলের মধ্যে রাখছে, হত্যা করেছে। আপনারা বলেন তো, আল্লামা সাইদির কি দাম কমেছে? সন্তান হলে অনেকে জানে না সাইদি কেন নাম, সাইদি কেন নাম এটা জানে না, মনে করে সাইদি বোধহয় একটা ডিগ্রি। আসলে ওনার বাড়ি যে এলাকায়, ওই এলাকার নাম হলো সাইদ খালি, যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে সাইদি। আমি বললাম সাইদি কেন? ভাই দেলা হজুর সাইদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, খালা কয়, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখো, আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই। আমি কইলাম, খালা নাম রাখেন হাসিনা। যেই খুঁজে হাসিনা। খালা 30 মিনিট আর আমার সাথে কথা কয় না, মোবাইলে তো। আমি কইলাম, কে রে, খালার কি হলো রে? খালা কথা কোন, খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম, সাইদি হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাইদির জন্ম হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আর হাসিনা তুই এমন পচা পচলু রে,
অন্তত 50 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না, জোরে কথা কান না কেন? আমাকে এলাকার যার নাম হাসিনা আছে তার নাম কয় না। আফার নাম কি? নাম ছাড়া নাম শোনার দরকার কি? পরে দরকার কেন নাম কয় না, কেন নাম হাসিনা, গজব পড়িছে, এখন হাসিনার বলবি না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, পড়লে লাভটা কি? এরপরে ফজরের 2 রাকাত নামাজ পড়লে লাভ কি? এরপরে 4.5 রাকাত নামাজ পড়লে লাভ কি? আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে দিলাম, আজকে নামাজের সব ওয়াজ করবো। এতে যদি রাত 1টা বাজে কোনো সমস্যা নাই। ঘড়ির দিকে তাকায় দেখেন 8:30, অনেকদিন পরে এই যে ভাইজান, কিন্তু এরা আমার উপর একটা দায়িত্ব দিয়েছে, হুজুর আপনি যত ওয়াজ করেন অন্তত 10টা মিনিট আমাদের মসজিদের জন্য একটু আদায় করবেন। আপনারা কেউ ওঠা বসে করবেন না, মাত্র 10টা মিনিট নামাজের ওয়াজ হচ্ছে, যে নামাজ আমরা কায়েম করবো আল্লাহর ঘর মসজিদে। আমার মামা খোকা সাহেব বলেছেন, মসজিদ কার ঘর? আরো জোরে কর, মসজিদ কার ঘর? আপনারা কি বলবেন? হুজুর এই যে দেখতেছেন, এরা আমার বাড়ি। হুজুর এই বাড়ির সাইডে যেটা দেখতেছেন এটা আমার, এই সাইডে যে বাড়ি আমার ভাইয়ের, এই সাইডে আমার বাপসা স্যার, এ যত জমি পুকুর পুষ্করিণী দেখতেছেন এরা সবগুলো আমাদের। তো সবাই যদি তোমাকে হয় মসজিদ আল্লাহর, আল্লাহর দেখবার গেলে চলেন তো মসজিদের সামনে যা বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশের নাম বাংলাদেশ। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। এখন সে আল্লাহর ঘর, আপনাদের ঘরের উপর ছাদ আছে, ঘরের উপর টিন আছে, ঘরের উপর সব কিছু আছে, আর আল্লাহর ঘরে খালি কলম তুলে অথচেন, ছাদ নাই। এখন আল্লাহ ছাদ দিবার গেলে, মসজিদে ছাদ দিবার গেলে কারা কারা দিবেন একটু, আমি অত ফজিলত বয়ান করে পারবো না। ঘর খালি আল্লাহর, আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। এইটুকু বিশ্বাস করে কোন আল্লাহর বান্দা 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা 20,000 টাকা, কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট আল্লাহর হস্তে, গ্রামের লোকেরা, এই যে আপনারা যারা মাহফিল করতেছেন তারা আগে দেন, আর বাইরের লোক যারা আছে তারা পরে দিবে। আপনারা যদি না দিয়ে খালি বেড়ার লোকের চান, চট কিনা হবে, কার্পেট কিনা হবে, ছাদ দেওয়া হবে। এই জন্য এই গ্রামের সভাপতি সাহেব, এখন আপনি কোন কি দিবেন ভাই? না দিচ্ছেন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা লিখছে ভাইয়ের কাছে আবার চাওয়া, দেখি ভাই কি করে। সর্বোত্তম করে এই মসজিদে যায়, ছোট মানুষই টেকা দিয়ে গেল। না 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 না, আমি খেয়ালই করি, আমি ডান হাতে দিছি, 2 হাতে দিছি। আপনারা খেয়াল করেন, 2 হাতে দিছি। আমি মনে করছি মুসাফা করে বেড়াচ্ছে, বুঝলেন, কিন্তু হাতের মধ্যে টেকা। আল্লাহ, মানুষের কি খেয়াল দেখছেন, বাম হাত ডান হাত দুটাই হাত। এখন 2 দিক থেকে 2 জন দিলে কি করবো? মাশাআল্লাহ। আগেকার বক্তার কাছে দিয়েছেন কত? 1,000 টাকা দান করেছে। আবার আমার ভাই দান 2500 টাকা, 2,500 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে মসজিদ ঘরের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন, জোরে কোন আমিন। কে দিছে? মহিলাদের প্যান্ডেল থেকে চাওয়ার আগে, আমি তো চাইনি মায়েদের কাছে, চাওয়ার আগে 2000 কত 2070 টাকা আমার মায়েরা করছে দান। আল্লাহ মায়েদের এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। দান চাওয়ার পরে যদি একটা লোক উঠে যান, আপনার বসে থাকেন, দান না করলেন বসে থাকেন, উঠে যাবেন কেন? আমি তো সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আমি চাবো না তো ভাই, অত ঘেঙ্গা আদায় করার অভ্যাস আমার নাই। 10 মিনিট টাইম দিলাম, মসজিদের সভাপতি কোটি, সেক্রেটারি কোটি, কেশিয়ার কোটি, আপনারা আসেন। কে দিছে এটা? এক বান্দা গোপনে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাবা? মাশাআল্লাহ, মাদ্রাসাত পড়ে, আল্লাহ হক্কানে হাফেজ আলিম কবুল করেন, জোরে কোন আমিন। নাম হলো মোত্তালিব। 100 টাকা দান করে গেল, ছোট মানুষ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পুরা আল্লাহুম্মা আমিন। ভাইজান বলেন 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। একজন ভাই আমাকে বলল যে হুজুর এলে বাকি কয়, পরে দেয় না, পরে দেয় না। এ না দেওয়ার নিয়তে কেউ দান করবেন না, বুঝলেন? না দেওয়ার নিয়তে দান করলে আল্লাহর সাথে চরম ঠাট্টা করা হয়। দেওয়ার নিয়তে আপনি নিয়ত করেন, নিয়ত করে বলেন যে হুজুর আমি আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দেবো, আমি আল্লাহর ঘরে 10,000 টাকা দেবো, মসজিদের ছাদ করা লাগবে। তো দানের ব্যাপারে গড়িমসি করলে কাম হবে। তাই আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। দেন বাবাজি,
ছেলের ঠ্যাং ভাঙ্গা গেছে, দোয়া চাই, 500 টাকা দিয়ে আমরা দোয়া করি আল্লাহ তার ছেলেকে যেন পুরাপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আব্দুল সালাম আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করেছে। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে দিয়ে গেল এটা? নাম বলবে না। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের নামে নাম। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকতেছিলেন, নবী বলে আমার মধ্যে একটু ভয় ভয় লাগতেছিল। তখন দেখি ডান দিকে একটা খড়মের শব্দ শোনা যায়। ভাই জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কে জান্নাতে হেঁটে যায়? বলে এটা হলো আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের নামে বেলাল 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া আল্লাহুম্মা আমিন। কি নাম বাপ জানেন? নাম বলার দরকার নাই। আল্লাহ 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া করেন। আপনারা এই যে গ্রামের নাম, এই গ্রামের নামটা কি কি না গান? দক্ষিণ জামুর। দক্ষিণ জামুর এটা 3 পাড়া মিলানাই মসজিদ। দক্ষিণ জামুর। এই দক্ষিণ জামুরের কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি। এই দক্ষিণ জামুরের, আচ্ছা দক্ষিণ জামুরের এই কয়জন লোক আপনারা বসে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা হাত নামান তো। এই দক্ষিণ জামুরের বাহিরে কারা কারা, তার একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা হাত নামান। এরা মসজিদের ছাদের টাকা আগেই তুলিছে, লুকাত হচ্ছে টাকা, সেই জন্য মাহফিলে আসেনি। কে রে পাগলারা, মসজিদের ছাদ দিবে আর তোমরা বাড়ির থেকে বাড়াবে না, বাহিরের লোক আসে তোমাকে টাকা দিবি, সেই টাকাতে ছাদ হবে। কে? আদম জামনের এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতেরও জামিনো। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মা অসুস্থ, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানান। মা অসুস্থ, আল্লাহ মাকে সুস্থ করে দেন। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রে দক্ষিণ জামুরের লোকেরা কোথায় রে? ব্যাগ লে গামছালে ভিতরে নামো, এটাও বলা লাগবে নাকি তোমার? হ্যাঁ, অনেক লোক 10 টাকা 20 টাকা 50 100 টাকা দিবে, টেজো তাসবি, শরম নাই তার কাছে। তোমরাই যাও তাদের কাছে, যাও 4-5টা ব্যাগলা বের হও, মায়েদের কাছে যাও, সবাই দান করো। আল্লাহ আমার একজন, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ যেই নিয়তে দান করেছে আল্লাহ তার নেক নিয়ত নিকাশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরবরিয়া নজরুল হাজি লেখা লাগবে তো। বরবরিয়ার আলহাজ নজরুল ইসলাম 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট বাকিতে করছে দান। আল্লাহ বড় পুকুরিয়া না বরবরিয়া? আলহাজ নজরুল ইসলাম বড় পুকুরিয়ার 1 বস্তা সিমেন্ট 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নাম কি আপনার? মোহাম্মদ শামসুল হক শেখ নাম লেখেন। 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দান। দারুগ্রামের নাম লিখছেন। হ্যাঁ হ্যাঁ, এত ঢিলা করে লিখলে হবে না তো। দারুগ্রামের শামসুলের নাম লেখেন। 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 100 টাকার সাথে সিমেন্ট দেওয়া, 1 বস্তা দেওয়া, 1 বস্তা সিমেন্ট। বাড়ি কোথায়? জামুরের ছেলে। আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। কে? আব্দুল কুদ্দুস 1000 টাকা দান করেছে। আব্দুল কুদ্দুসের দানকে আল্লাহ আপনি কবুল কর আল্লাহুম্মা আমিন। কে সিমেন্ট দিল? আব্দুল হালিম 50 টাকা নগদ আদম জামুর থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করছে দান। আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ছাদ দিবার গেলে রড লাগবে, রড।
কে দেবে 1 টন রড? এরা কোন পাগলারা সামনে বসছে, বাবা পোলা দেওয়া হবে রে তোর উঠে। যারা আমাকে দাওয়াত দিবার গেছিল তারা দেখে যাচ্ছে, আপনারা ওয়াজের পরে যে টাকা দেন 1 টাকাও নষ্ট হয়নি। 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এইবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করলাম। এইবারই আল্লামা সাইদি হুজুরের নামে বিশাল অডিটোরিয়াম। এগুলা কার টাকা? আপনাকে টাকা খাচ্ছি আমি? আমার মাদ্রাসাত লেখা আছে দান মুক্ত প্রতিষ্ঠান, কোনো টাকা দেওয়া লাগবে না, খালি আপনাকে ছেলে দেন। আর এবার একটা মহিলা মাদ্রাসা করা হয়েছে 3 তলা বিশিষ্ট। মারহাবা কোন? আমাক দিবার কয় রড পাগলারা। না আসলে রাগই তো করবি যে আপনাদের গ্রামে লোকই নাই, সব লোক বাহিরের লোক। তো কি করবে এখন? কি করবো যে 2 হুজুর দিয়া দেন, এখন রড দেন, 1 হুজুর সিমেন্ট দেন। কেবারে আপনাদের মসজিদের সেক্রেটারি কে? তো সেটা সব কথা কয় না কে বাবা? আপনি 2 টন রড দিবেন না কত দিবেন? কোন একটা কোন আপনি দিয়ে গেছেন? দিছেন? মাশাআল্লাহ, আপনার কোন তালাত দিলেন বারে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মসজিদের কাজ শুরু করছে, কাজ হবে না এরকম চিন্তা করেন না, একটু দেরি হতে পারে। বাংলাদেশে কোন মসজিদ শুরু হয়েছে কাম বন্ধ আছে দেখছেন আপনারা? কি কি ছিল? হ্যাঁ, ব্যাগগুলো সব একটি করেন। এগুলো কি ব্যাগের টাকা আছে? সব এক জায়গাত করেন। মহিলাদের মধ্যে টাকা তুলবার গেছে কেউ? ও অ্যাডভান্স এলাও তোলেন, এলাও তোলেন। মসজিদ তো ভাঙিছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কি খান যে কোরআনের মাহফিল একটা সূচনা হলো। এই গ্রামে কে কোন চাকরি করে, কে কোন ব্যবসা করে। এখানে একই 4টা ভাই গ্রামে আছে ধনী। কয় ভাই? 4 ভাই। এর নাম কি আপনাদের মনে আছে? হ্যাঁ, কেবারে কথা কয় না রে। এই গ্রামের যে 4টা ভাই, একটা তার মধ্যে ডাক্তার, নাম কি কোন? মোতালেব সাহেব আছেন? কোনটা? আপনি মোতালেব? মোতালেব টাকা বান্ডিল দিয়ে থোছে, আপনি করছেন? সুবহানাল্লাহ। আচ্ছা, মোতালেবের আরেক ভাইয়ের নাম কি? বড় ভাই শাহজাহান সাহেব আছেন? নাই কিছু হুজুর, মানে ওরা বসলে আপনাদের জায়গা হবে না হুজুর, সেই জন্য বসেনি হুজুর। বুঝতে পারতেছেন না যে আপনার প্যান্ডেল ভরে দিচ্ছেন, ওটা কুটি বসবি এই জন্য। এই দেখেন ডাক্তার সাহেব নাম কি? আব্দুল মোত্তালেব। আব্দুল মোত্তালেব হবে না, কারণ আল্লাহ 99 নামের মধ্যে মোত্তালেব নেই। মোত্তালেব হোসেন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আপনারা বলেন তো, আবু লাহাব নামে কোন মুসলমান আছে? নাই। আবু লাহাব নাই রে পাগলা, আবু তালেব আছে। আসলে দুটাই কিন্তু কাফের, আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু আবু লাহাব কেউ ভুলেও রাখে না, আবু তালেব অনেক মুসলমানের নাম। কারণ কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন নাম। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে থাকতাম এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতে পারিনি। সাল্লাল্লাহু আলাইহি দেখছেন? সেই জন্যে আবু তালেব কাফের হলেও কিন্তু তার নামে অনেক মুসলমান আছে। মোত্তালেব নামে মুসলমান আছে। কারণ কি? মোত্তালেব তো কাফের, কিন্তু নবীর দাদা নবীকে এত ভালোবেসেছে, যার কারণে
মুত্তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব সর্বপ্রথম নবীকে ঢেল মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাগ করে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই জন্য ভাইজান রে আজকে আমরাও ধ্বংসের দোয়া চাবো। আল্লাহ ধ্বংসের কথা বলছে, আমরাও ধ্বংসের দোয়া করে বলবো আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েল অত্যাচার করতেছে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সবাই বলেন আমিন। ভারতের হিন্দুরা যদি আমাকে বাংলাদেশে বেশি নাক গলায়, ওরা আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, আমরাও খালি ঢাকা মুসলমানের থাকবে না, দিল্লি আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিবার পারে কি পারে না? জোরে কন ইনশাআল্লাহ। বোঝা গেছে আপনাকে দান শেষ। কিভাবে মসজিদ আপনারা করবেন আপনারা চিন্তা করেন। কিসের 5টা মিনিট? চাই চেতা লাগবে না, চাইলে চেতা লাগবে তো। আপনার ফজর নামাজ পড়বার চাচ্ছেন না? ফজর নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর তওবা কবুল হওয়ার সময় শুকরিয়া আতেন 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন আদম নবীর 2 রাকাত নামাজের সমান সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। যোহরের 4 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়া ওই 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে, যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর উম্মত, আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। যদি আপনার আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, মুসা নবী সাগরকে যখন রাস্তা পাইছে, ওই সাগরের তলদেশে রাস্তার মধ্যে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে, আল্লাহ যত্ন করে রাইখে দিয়ে নবীকে বলেছেন, নবী গো আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। এই আসরের 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা যখন জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। এশার 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে এখনো একজন নবী মৃত্যুবরণ করে নাই, 4র্থ আসমানে আছে, নবীর নাম হলো ঈসা নবী। ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী বলে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা? ঈসা বলতেছে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, প্রথম নবী হয়ে আপনি আমাকে যেমন খুশি করেছেন, বিশ্ব নবীর উম্মত হওয়ার পারবো এই খুশিতে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি পাই। নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। সেই সময় কইছে 1000 বার, এখন আর 1000 কইলে হবে না, এখন বলা লাগবে তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজের কথা বললাম, এই মাগরিব দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ভাইজান এত রাত হয়ে গেল, মনে বড় ভয় লাগে ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল।
ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। যে 10টা ভাই তাকে হাত পা বাঁধা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই কিন্তু তার কাছে গেল। এক সময় বাবার খবর পেল, শেষ পর্যন্ত বাবার সঙ্গে মিলন হলো। শুকরিয়া তান 3 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করলেন। এই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করলো। যখন আমরা জামাতের সঙ্গে আদায় করব, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন? এই নামাজকে নিয়েই তো মসজিদ, নামাজকে নিয়েই তো মসজিদ। আমরা মসজিদ তৈরি করব, নামাজই হব না, তাহলে লাভ নেই। এটা আক্কেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইলসের উপর ধুলে, টাইলস সেই টাইলস, বিদেশি টাইলস, এখানে লোক দিলে ধুলে। তো মুয়াজ্জিনকে বললাম, কে রে মুয়াজ্জিন ভাই, মসজিদ ঝাড় দাও না। কয় হুজুর আজান দেয় আকার মধ্যে কেউ আসে না তো। কেউ যদি না আসে তো কী করবেন? কেউ যদি না আসে কি করবেন? খালি গামছা 2 বাড়ি মারি, আমার জায়গা পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। জুমার দিনে খালি ঝাড় দেয়, জুমার দিনে লোক হয়, এছাড়া 5 ওয়াক্ত লোক হয় না। তা আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না? কারণ জুম্মা নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জি, দান একজন করছে, করুক, নাম বলে নাই, দোয়া করে দিলাম ভাই। ওই ইয়াটা দাও, মাইক ওটা কি করছে? খুবই পানি পড়েছে, আমার সোজাতে বেশি গজব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত গরম আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, কষ্ট করেছেন, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে। কর্তৃপক্ষ যেভাবে আপনাদেরকে প্রচার করেছে, আমরা সুন্দর ব্যবস্থা করেছি। হয়তো উপরে সামিয়ানা সুন্দর, কিন্তু বসার জায়গা খুবই নিম্নমানের। তো আমাদের এই কষ্ট দেওয়ার কারণে আমাদেরকে আপনারা মাফ করে দিবেন। আমাদের যুবক ভাইরা এবং কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা করেছেন, ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক। আল্লাহর কাছে তোমাকে আপনাদের কাছে মাফ চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর যে সকল বান্দা বান্দিরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যারা কষ্ট করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এটা যেন তারা পাড়ি দিতে পারে, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে। অত মহানাজুল আমাদের জন্য একটা মসজিদ সুন্দর করার জন্য চেষ্টা করছে। সেই সুবাদে আপনারা দান করা যা করেছেন, সকলে দানকে আল্লাহ তাআলা দানকারীদের সঙ্গে আমাদের সকলের দানকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা বলবো মাগরিবের পরে, সালাতুল মাগরিব নামাজের পরে হাফেজ মোহাম্মদ কি যেন নাম, না